ভারতের বিরুদ্ধে বহুবার পাকিস্তানকে হুমকি দিতে শোনা গিয়েছে পরমাণু যুদ্ধ নিয়ে। পাকিরা নাকি পরমাণু তাক করে রেখেছে ভারতের দিকে, এই সব গল্প কথা বহুবার বলেছে বেঈমান পাকিস্তান। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের পর সাফ জানিয়েছেন পরমাণু হুমকির কাছে কখনো ভারত মাথা নত করবে না। আর এবার বাংলাদেশের এক মৌলানা প্রকাশ্যে সেই পরমাণু নিয়েই মন্তব্য করে বসলেন। তার কথায়, তোমাদের পরমাণু থাকলে আমাদের আল্লাহ আছে। ওই বাংলাদেশি মৌলানার হুঙ্কার শুনলে সত্যি ভারতীয় হিসেবে হাসতে ইচ্ছা করে, কারণ পরমাণু মারলে আদৌ বাংলাদেশ বলে ম্যাপে কিছু থাকবে কি? আমরা বলছি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন রহমানির কথা। রহমানি বলছে, তোমাদের পরমাণু থাকলে আমাদের আল্লাহ আছে। তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায়, যারা আমাদের মানচিত্রকে ধ্বংস করতে চায়, তারা জেনে রাখুন যে তোমাদের কাছে অস্ত্র থাকলে, পারমাণবিক বোমা থাকলে আমাদের সঙ্গে আল্লাহ আছে। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে মুফতি জসিমউদ্দিন রহমানি কি বলছে একবার শুনুন তার বক্তব্য। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করতে চায়, যারা বাংলার মানচিত্রকে ধ্বংস করতে চায়, তাদের জানা উচিত বাংলাদেশের মানুষের সাথে তোমাদের কাছে অস্ত্র আছে, পারমাণবিক বোমা আছে, সব কিছু আছে, কিন্তু তোমাদের সঙ্গে মাওলা নেই। আমাদের সঙ্গে মাওলা আছে, আল্লাহ আছে। কোরআনের সূরায়। এখানেই শেষ নয়। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলেন, শয়তানকে একবার জান্নাত থেকে বের করে দিলে সে আর প্রবেশ করতে পারে না। আর নরেন্দ্র মোদী, এটা জেনে রাখো, বাংলাদেশ একটি জান্নাত, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি একটি মসজিদ। আজ ওসমান হাদির নামে আমি ঘোষণা করছি, বাংলাদেশের প্রতিটা ইঞ্চি একটি মসজিদ। যে এই মসজিদের দিকে তাকাবে তার চোখ উপড়ে ফেলা হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে দেওয়া হবে। নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে মুফতি জসিমউদ্দিনের কি রগরগে ভাষণ, শুনুন একবার। এখন ফেরাউনের মতো, ফেরাউন যেরকম ভাবে বনি ইসরাইলের সেই সন্তানদেরকে নির্বিচারে হত্যা করেছিল, এখন শুরু হয়েছে সেই জুলাই যোদ্ধাদেরকে এক এক করে হত্যা করার পরিকল্পনা বাস্তবায়ন। কিন্তু জেনে রাখবেন, ফেরাউন যতই চক্রান্ত করেছে, যতই হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরে মুসাকে তৈরি করেছেন, লালন পালন করেছেন। ঠিক তেমনি ভাবে ওই স্বৈরাচার যতই চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, ইনশাআল্লাহ তার আওয়ামী লীগ, ছাত্রলীগদের মধ্যে এমন ছেলেরা তৈরি হবে যারা ভুল বুঝতে পারে, তওবা করে ওই লেডি ফেরাউনের কবর রচনা করে ছাড়বে ইনশাআল্লাহ। আপনারা জানেন, শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিল। আদম হাওয়া জান্নাতে ছিল, তাহলে আদম হাওয়াকে শয়তান ধোঁকা দিল কি করে? আদম হাওয়া জান্নাতে, শয়তান বাহিরে, ধোঁকা দিল কি করে? শয়তান মাঝে মধ্যে জান্নাতের দরজার সামনে আসতো আর বলতো, আমি বর্ডারে আছি, বাংলাদেশের কাছেই আছি, চট করে ঢুকে পড়বো। এখান থেকে বিভিন্ন চক্রান্ত করেছিল। কিন্তু জেনে রাখবেন, শয়তান যতই চক্রান্ত করেছে, জান্নাতে আবার ঢোকার যতই চক্রান্ত করেছে, কিয়ামত পর্যন্ত সে জান্নাতে ঢুকতে পারে নাই, পারবে না। বাংলাদেশে যতই ঢোকার চক্রান্ত করো, শয়তান যখন একবার জান্নাত থেকে বহিষ্কার হয়েছে আর ঢুকতে পারে নাই। ও নরেন্দ্র মোদী, জেনে রাখো, বাংলাদেশ একটা জান্নাত, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি একটা মসজিদ। আজকে শাপলা চত্বরে জুমার সালাত আদায় করে ওসমান হাদি চত্বর ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এক একটা মসজিদ। এই মসজিদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, চোখ উপড়ে ফেলা হবে। কেউ হাত বাড়ায়, হাত ভেঙে দেওয়া হবে। কেউ যদি পা বাড়ায়, পা ভেঙে দেওয়া হবে। এখানেই শেষ নয়।
এই রহমানি মোদিকে হুঙ্কার দিয়ে আবার ভারতের সঙ্গে বন্ধুত্বের কথাও বলেছে। তার কথায় আমি স্পষ্টভাবে বলতে চাই যে আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। ভারত আমাদের প্রতিবেশী দেশ, ইসলাম আমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে শেখায়। আমি নিজেও ভারতে পড়াশোনা করেছি। আমি উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র। আমার অনেক হিন্দুদের সঙ্গে সম্পর্ক ছিল, তাদের মধ্যে অনেক ভালো মানুষও আছেন। তাই আমি ভারতের হিন্দু ভাইদের স্পষ্টভাবে বলতে চাই যে যারা শান্তিকামী হিন্দু তারা বাংলাদেশে থাকুক, ভারতে থাকুক বা বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায়, যারা আমাদের মানচিত্রকে ধ্বংস করতে চায়, তারা জেনে রাখুক যে তোমাদের কাছে অস্ত্র আছে, পারমাণবিক বোমা আছে, কিন্তু আমাদের সাথে আল্লাহ আছেন। মুফতি জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, কি বলছেন শুনুন। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। সময় নেই, ভারত আমাদের প্রতিবেশী, ইসলাম প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে শিখায়। আমি নিজে ইন্ডিয়াতে পড়াশোনা করেছি। আমি ইউপিতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র। অনেক হিন্দুদের সঙ্গে আমার চলাফেরা ছিল, তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে। সুতরাং আমি স্পষ্ট বলতে চাই, ইন্ডিয়ার হিন্দু ভাইদেরকে জানিয়ে দিতে চাই, যারা শান্তি প্রিয় হিন্দু, চাই সে বাংলাদেশে হোক, ইন্ডিয়াতে হোক, দুনিয়ার যেই প্রান্তে হোক, তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতে চায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করতে চায়, যারা বাংলার মানচিত্রকে ধ্বংস করতে চায়, তাদের জানা উচিত বাংলাদেশের মানুষের সাথে তোমাদের কাছে অস্ত্র আছে, পারমাণবিক বোমা আছে, সব কিছু আছে, কিন্তু তোমাদের সঙ্গে মাওলা নেই। আমাদের সঙ্গে মাওলা আছে, আল্লাহ আছে। কোরআনের সূরা মুহাম্মদ 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা আছে, কাফেরদের কোনো মাওলা নেই। সুতরাং জেনে রাখো, যুগে যুগে। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। সময় নেই, ভারত আমাদের প্রতিবেশী, সময় নেই। ইসলাম প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করতে শিখায়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।